হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি চলে গিয়েছিলাম বনানী ই-ব্লক 17 নম্বর রোডে। ওখানে আমি গিয়েছিলাম, আমার ফ্রেন্ড হঠাৎ করে আমাকে কল করে বললো, তুই কি ফ্রি আছিস, চলে আয়। তো আমি আসলে এতটা জ্যামে পড়ে ওই দিন আমাদের দেশ মানে ঢাকা শহরে রিক্সার একটা আন্দোলন চলতেছিল। তো তার আগে ওর অর্ডার করে বসে আছে। আমি যেতে যেতে মানে অলমোস্ট আমাকে যাওয়ার সাথে সাথে বলতেছে কী খাবে কী খাবে। তো আমি বললাম আমার এখন এই মুহূর্তে আমি কিছুই খাবো না, কারণ আমি খাওয়া দাওয়া করেই বাসায় বসেছিলাম। সেই মতো ফোন দিয়েছে। পরে একটা চা নিয়েছিলাম, মাসালা না জিঞ্জার নামে একটা টি, আমার ঠিক মনে পড়তেছে না। প্লাস তারপরে লেমনেড, ওদের ওখানে যাত্রা বিরতিও, আপনাদের তো বলতেই মনে নেই, এটা যাত্রা বিরতি ছিল। এখানে রুপটপে ওদের খুব ভালো একটা মানে স্পেস আছে। পরে এখানে দেখেন অনেক রকমের পাকোড়া, তারপরে হচ্ছে পটেটো এবং হচ্ছে আপনার সস দিয়ে এবং বিভিন্ন পাতা দিয়ে দেখি ওরা পাকোড়া টাইপের ভাজছে। তো সব তো ট্রাই করতে পারিনি, আমার আসলে ভালো লাগতেছিল না, তার আগে খেয়েছি। তো আমি এই জুসটা ওদের ওখানে গেলে খাই, এর আগে আমি একবার গিয়েছিলাম। তো তারপরে চা খাইলাম, খাওয়াতে একটু, আপনি তো মিষ্টি পছন্দ করি, চাতে কোনো চিনি নাই, তো আমি একটু চিনি অ্যাড করে নিলাম যাতে টেস্টটা একটু আলাদা হয়। তো আমার বান্ধবীর সাথে কথাটা বলতেছিলাম, অনেক কথা হচ্ছিল, এই জন্য আমি আবার আলাদা করে ভয়েস দিলাম, যেহেতু আমি ওইখানে ব্লগ করার ইচ্ছা ছিল না। হালকা ছোটো ছোটো রিলস করতে করতে পরে ভাবলাম যে আমি একটা ছোট্ট ভিডিও করে ফেলি। তো বন্ধুরা দেখেন, এইটা হচ্ছে কুলি পিঠার মতো। আমি তো ভাবছিলাম যে এটা কুলি পিঠা, ভিতরে নারকেল হবে। তো আমার ফ্রেন্ড বললো যে এটা খেয়ে দেখ। তো খেয়ে দেখি এর ভিতর চিজ দিয়ে আসছে, হ্যাঁ, চিজ অ্যাড করে রেখেছে। তো আমার কাছে অতটা ভালো লাগে না এইটা। আমি তো মুখে দিয়ে আমি বলতেছি এটা কি অর্ডার করছো, আর বলছে আমিও একটা খেয়ে দেখেছি। ও আসলে এটা ফার্স্ট টাইম এই ইয়াটা ট্রাই করছে। আমার কাছেও ভালো লাগে না, ওর কাছেও ভালো লাগে না। পরে আমি এটা কি করলাম, ধনিয়া পাতা আরও কি বাটা দিয়ে একটা সস তৈরি করে রেখেছে ওরা, মানে বাটা মশলার আর কি, সেটা দিয়ে একটু ভালো লাগতেছিল। তবে ওই যে আমরা যেটা আর কি সাজের পিঠা খাই সেরকম একটা ইয়া, কিন্তু চিজ যখন মুখে পড়তেছিল, আসলে সেদ্ধ আটা টাইপের সাথে যদি চিজ পড়ে, তো যাই হোক। তারপরে আমাদের ওখানে আটা দেওয়া শেষ করে কমপ্লিট করে, তো ওখানে আবার একটু বাইরের চাইনিজ টাইপের কেউ বসেছিল। আমি ওদের দিকে দেখতেছিলাম বারবার, ওরা কি সুন্দর, আর ওদের স্কিন বারবার এটা নিয়ে আমি আর আমার ফ্রেন্ড বলতেছিলাম ওরা আসলে কি ব্যবহার করে যে ওরা এত সুন্দর থাকে, ওদের বয়স বোঝা যায় না। তো এটা হচ্ছে ওদের কাউন্টার যেখানে অর্ডার করবেন। তো দেখতেই পারতেছেন আমার ফ্রেন্ড ছিল, পরে আমি নামতেছিলাম। আসলে ওরা অনেক আগে আসছিল, আমার যেতে যেতে লেট হওয়ার কারণে আমি মূলত হচ্ছে কি বলে আপনার, তারপরে হচ্ছে যে তারপর আমি যাওয়ার পর 2 ঘন্টা অলমোস্ট আড্ডা দিয়েছি। আর ভাবলাম, ও বলল যে পরের দিন ওর শ্যুট ছিল, চলে তারপরে তাড়াতাড়ি হুড়ো করে বেরোয় আসলাম। তো দেখেন যাত্রা বিরতির বাইরের সাইডটা, মানে ওইটা হচ্ছে যে ওদের বিল্ডিংয়ের রুফটপে ছিলাম, এবং ওদের নিচের ফ্লোরটাতে আপনারা যদি যেয়ে থাকেন তো জানেন শপ, এবং থার্ড ফ্লোরেরও শপ, তারপরে উপরে রেস্টুরেন্ট, এবং এই সাইডে হচ্ছে যে কফি শপ বা আইসক্রিম। তারপরে দেখেন এই সাইডে একটা স্টল মতো করা, এখানে হচ্ছে পান বিক্রি করে। তো আপুরা বলতেছিল একটা পান খান, আজকে কোনো সেল হয়নি, আপনি পান খেলে বনি হবে। তো আমি তো পান খাই না, তো এই হাতিটা আগে ওই সাইডে ছিল, এখন এই সাইডে করে নিয়ে আসছে। পরে দেখেন এদের বাইরের সাইডটার খুবই মানে আলাদা আলাদা করে একটু চেঞ্জ করছে। আমি কি করতেছিলাম আপনাদের জন্য, ভালো আমার বন্ধুদের জন্য একটু ভিডিও করি, যেহেতু আমি অনেকদিন পরে এখানে গিয়েছি। তো এই যে হচ্ছে গাছগুলো, এগুলো কিন্তু রিয়েল গাছ, খুবই ভালো লাগে গাছ দেখলে। তো এই যাত্রা বিরতি নিয়ে আমার কিন্তু 2টা ব্লগ অলরেডি আপলোড করা আছে অনেক আগেই। তো তারপরে এই ভিডিওটা আমার ফ্রেন্ড বলল, তুই এই জায়গাটা একটু দাঁড়া, একটু নেপালি ভেব আছে, তোকে একটা রিলস বানাই দেই। পরে দাঁড়ালাম, কিন্তু এদের একটা ব্যাপার হচ্ছে খুব কুকুর ছানা ছিল, এবং কুকুর ছানার থেকে বড় বড় ছানাগুলো ছিল। আমি একটু কুকুর ভয় পাই, মাইন্ড করবেন না আপনারা, কারণ আমার কাছে ছোটোবেলা থেকে আমি একটু কুকুরটা ভয় পাই। কিন্তু হ্যাঁ, বিড়ালটা আমি খুবই পছন্দ করি। তো ওখানে বিড়াল ছিল, লাস্টে আমার বিড়ালের সাথে দেখা হবে। পরে আমার ফ্রেন্ডের সাথে আমি একটু টিলস করতেছিলাম, সেলফি নিচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাকে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা। না ওরে, আমি ওরে খুব ভয় পাবো।